এত ব্যস্ত থাকি যে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব সে সময়টা পাই না। ভিডিওগুলো যদিও বা করা হয়, এডিট করার সময়টাই হয় না। আজ কয়দিন অনেক ভাই আমার পেজে ফোন দিচ্ছে, ভাই আমি মুরগি তুলছি, আমি ভ্যাকসিন দেবো কিভাবে, ভাই আপনি কি খাওয়াচ্ছেন, ভাই বাচ্চা নেবো কোথা থেকে। তো তাদেরকে বলবো, ভাই দেখেন আপনারা একটু যদি ভয়েস দিয়ে রাখেন তাহলে আমার জন্য সুবিধা হয়, কারণ আমি সব সময় দেখেন কাজই করি। ভয়েস দিলে কি হবে, আমি যখন সময় পাইলাম তখন আমি ভয়েসটা রিপ্লাই করলাম, কিন্তু ফোন দিয়ে রাখলে কি হয়, ওই টাইমে আর ফোনটা ব্যাক দেওয়া হয়ে ওঠে না আর কি। এই জন্য আমি বারবার আপনাদের বলি আপনারা একটু ভয়েস দিয়ে রাখবেন, আর আমি যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার এবং পরামর্শ দেওয়ার। এটা হচ্ছে আমার সেই ঘর যে ঘরে 600 মুরগি ছিল, এই মুরগিগুলো আমি বিক্রি করে দিয়েছি। এখন এই ঘরগুলো পরিষ্কার করতে হবে, আর আমি যেভাবে পরিষ্কার করতেছি আপনারা যদি এইভাবে পরিষ্কার করেন বা এই নিয়ম ফলো করেন তাহলে আমাকে আর প্রশ্ন করতে হবে না। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারাও জেনে যাবেন মুরগি বিক্রি করে দেওয়ার পরে ওই ঘর কিভাবে পরিষ্কার করে আবার নতুন মুরগি উঠাতে হয়। এজন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি যেভাবে করতেছি, প্রথমে ন্যাংলে দিয়ে, ওটাকে আমরা ন্যাংলেই বলে থাকি, সুন্দর করে যেহেতু চাপ পড়ে গেছিলো এই জন্য আমি হাঁসরায় নিলাম। হাঁসরায় নেওয়ার পর সুন্দরভাবে সারপাট বলি এটাকে আমরা, তো সারপাট দিয়ে আমি সুন্দরভাবে গুছাই নিচ্ছি। এটা গুছাই নিয়ে এটা আমি বের করে দেবো। আর এটা কিন্তু বিক্রি করাও যায়, অনেকেই হয়তো জানেন না, এটা হচ্ছে বিক্রি করা যায়। যারা হচ্ছে জমিতে ফাঁসভাবে ইউজ করে, এটা কয়েকদিন রেখে দিলে পচে যায়, তো পচে গেলে পরে এই জিনিসটা যারা ফাঁস হিসাবে ইউজ করে তাদের কাছে বিক্রি করা যায়। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, অনেক জায়গায় চাপ হয়ে হয়ে লেগে আছে, মানে একদম লেগে আছে, তো এগুলা রাখা যাবে না। তো আমি নিড়িনি দিয়ে একবারে সুন্দর করে পুরা ঘরে এই যে যেগুলা লেগে আছে সেগুলো আমি তুলে দেওয়ার চেষ্টা করতেছি। এগুলা তুলে দিলে কি হবে, একদম জীবাণু মরে যাবে। সবচেয়ে বড় বিষয় হলো কোনোভাবে যেন ঘরে জীবাণু না থাকে, ভাইরাস না থাকে, কারণ মুরগি খুব সেন্সিটিভ জিনিস, কোথা থেকে কিভাবে ভাইরাস হয়ে যায় বলা যায় না। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই ভালো থাকবে। এটার মেন কাজই হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে। এই জন্য যত পরিষ্কার রাখা যায় ততই ভালো। তো আমি সুন্দর করে নিড়িনি দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। এখন আমি গুলাচ্ছি ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডারটা অনেকেই চিনে থাকেন বা জানেন। ব্লিচিং পাউডার দিয়ে এই ঘরটাও সুন্দরভাবে আমি পরিষ্কার করে নেব। তো আমি ব্লিচিং পাউডারটা গুলাইছি, এখন সুন্দরভাবে ছিটাই দিচ্ছি। দেওয়ার পরে সুন্দরভাবে এটা ধুয়ে দিতে হবে। তো ব্লিচিং পাউডার আমি 2 ঘরে দিয়ে দিলাম। আমার 2 ঘরে ব্লিচিং পাউডার লাগছে 1 কেজি। 1 কেজি হলে ভালোভাবে হয়ে যাবে। তো ওটা আমি ধোয়াটা আর কি দেখাতে পারি নাই। তো এটা ঝাঁটা দিয়ে সুন্দরভাবে ঝাড়ু দিয়ে ধুয়ে দিতে হবে। ধুয়ে দেওয়ার পর একদম যেগুলা লেগেছিল আর কি লিটার, ওইগুলা তুলে দিতে হবে। আর পানি দিলে এমনিতেই উঠে যাবে। তো দেওয়ার পরে এটা হচ্ছে চুন, পাথর চুন, অনেকেই চিনেন। এর আগে আমি পুকুরেও দিছিলাম, ভিডিওতে দেখাইছিলাম। ঘরগুলা ব্লিচিং দিয়ে ধোয়ার পর পাথর চুনগুলা গুলানো ছিল, সেই গুলানো চুন আমি সুন্দরভাবে যেভাবে দিচ্ছি এভাবে ছিটায় দিয়ে দিতে হবে। এভাবে ছিটায় দেওয়ার পর তারপরে আপনার ঝাঁটার সাহায্যে এটা সুন্দরভাবে সমান করে দিতে হবে, সমান করে লেপে দিতে হবে। লেপে দিয়ে এটাকে আপনার 2-3 দিন রাখতে হবে, আপাতত 3 দিন রাখতে হবে। রাখলে পরে সুন্দরভাবে ঘরটা শুকায় যাবে। আর ঘর যদি পুরোপুরিভাবে না শুকে তাহলে কিন্তু বাচ্চা তোলা যাবে না, কারণ এখন এমনিতেই ঠান্ডা, আর বাচ্চার কোনোভাবে ঠান্ডা লাগানো যাবে না। আর এই ঠান্ডার সময় বাচ্চার যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে ওষুধ খাওয়াতে খাওয়াতে তো অনেক লস হয়ে যাবে, এবং বাচ্চার যে পুরোপুরিভাবে ঠান্ডা সেরে যাবে তারও কোনো গ্যারান্টি থাকবে না। তাই খেয়াল রাখতে হবে বাচ্চার যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। তো আমি গুলানো চুন দিয়ে লেপে দেওয়ার পর এই সাদা চুন মানে গুঁড়া চুন আমি সুন্দরভাবে পুরা ঘরে ছিটাই দিচ্ছি, কারণ আমি আগেও বলছি যত পরিষ্কার রাখবেন ততই ভালো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।